হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ এর গঠন বিষয় সম্পর্কে থেকে শুরু করব। গতকাল আমরা আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এই সমস্ত বিষয়ের উপরে। তাহলে শুরু করা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্য শুরু করতে গেলে দেখতে হবে উদাহরণ কি বলেছে। তুমি কি সাপটি মেরেছ? এখানে যে ভার্ব রয়েছে মেরেছ মানে কাজটা কিন্তু ইতিপূর্বেই ঘটে গেছে, কিন্তু তার ফল এখনও বর্তমান রয়ে গেছে। সেই অর্থে কিন্তু একে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মেরেছ। আর তুমি কি সাপটি মেরেছ এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, তাই এটা আন্ডারে পড়ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। এবারে তুমি হচ্ছে আমাদের সাবজেক্ট। তুমির আগে আমাদেরকে সাবজেক্টের আগে হ্যাভ কিংবা হ্যাজ এই দুটো ভার্বের মধ্যে ব্যবহার করতে হবে। ইউ এর আগে আমরা সকলেই জানি হ্যাভ ইউজ হয়, তাহলে হ্যাভ ইউ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মারার ইংলিশ হচ্ছে কিল, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, পাস্ট পার্টিসিপেল ফর্মও হচ্ছে কিল। তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাভ ইউ কিল্ড, তুমি কি মেরেছ? কি মেরেছ? সাপটি, দ্য স্নেক। নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই আমরা দাটি ব্যবহার করছি। অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। অমল কি খবরটি শুনেছে? শুনেছে মানে কাজ কিন্তু ইতিপূর্বেই ঘটে গেছে। অমল কি, তাহলে হ্যাজ অমল হিয়ার্ড। শুনেছে, হ্যাজ অমল হিয়ার্ড দ্য নিউজ? কোশ্চেন মার্ক। এবার আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ প্রশ্নবোধক নাবাচক বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এখানে গঠন হবে হ্যাভ নট কিংবা হ্যাজ নট, সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অবজেক্ট ইটিসি, অবশ্যই শেষে কোশ্চেন মার্ক। আমরা কি অঙ্কটা করিনি? আমরা হচ্ছে সাবজেক্ট, তার আগে আমরা ইউজ করব সাবজেক্টের আগে উই যেহেতু আছে, তাহলে হবে হ্যাভ নট। হ্যাভ নট উই ডান দ্য সাম? এখানে ডান ইউজ করা হলো, করিনি করার ইংলিশ হচ্ছে ডু, তার পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর আমাদেরকে নিয়ে আসতে হবে পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান। তাহলে আমরা ইউজ করলাম ডান। হ্যাভ নট উই ডান দ্য সাম? আমরা কি অঙ্কটা করিনি? পুলিশ কি চোরটা ধরেনি? সাবজেক্ট হচ্ছে পুলিশ, ধরেনি, তাহলে পুলিশ যেহেতু একজন আছে হ্যাজ নট। হ্যাজ নট পুলিশ, ধরার ইংলিশ হচ্ছে ক্যাচ, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম কট। হ্যাজ নট পুলিশ কট কাকে ধরেনি? চোরটা, দ্য থিপ? কোশ্চেন মার্ক। এবারে চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একে কাকে বলে না, বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে গেছে, সেই কাজ কিন্তু এখনও চলছে বা হচ্ছে, এইরূপ বুঝালেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ যদি পূর্বেই শুরু হয়েছে, যেমন আমি বললাম আমি 1 ঘন্টা ধরে খেলা করছি, তার মানে আমি 1 ঘন্টা আগেই খেলা শুরু করেছি, আর সেই খেলা কিন্তু এখনও চলছে আর ভবিষ্যতের কিছুটা সময় পর্যন্ত চলে যাবে, তখনই সেই টেন্সকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার কি হবে অ্যাফার্মেটিভের? প্রথমেই সাবজেক্ট হ্যাভ কিংবা হ্যাজ, সঙ্গে দিতে হবে আমাদেরকে বিন, আর অবশ্যই কিন্তু মূল ভার্বের সাথে যোগ করতে হবে আইএনজি, কারণ টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অবজেক্ট দিয়ে একটা শেষে অবশ্যই থাকবে টাইম ফেজ। টাইম ফেজ মানে সময়ের একটা অবশ্যই ব্যাপার থাকবে। সময়ের ব্যাপার কেমন? যেমন আমি 1 ঘন্টা ধরে খেলছি,
তার মানে এই যে 1 ঘন্টা ধরে ওই যেই জিনিসটা সময়কে বোঝাচ্ছে এটা টাইম ফেজের আন্ডারে পড়ছে। টাইম ফেজ বোঝাতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। এক হচ্ছে যদি বলে যে 1 ঘন্টা ধরে খেলছি তাহলে হবে ফর, যদি বলি সকাল থেকে খেলছি তাহলে থেকে বোঝাতে গেলে ব্যবহার করতে হবে সিন্স। এবারে আমরা উদাহরণের দিকে এগিয়ে যাব। আমি 5 ঘন্টা ধরে পড়ছি, তাহলে আমরা বুঝতে পারছি 5 ঘন্টা ধরে পড়ছি, যে কাজ কিন্তু পূর্বে শুরু হয়েছে, এখনও কিন্তু চলছে বর্তমানে, আর কিছু সম্ভাবনা রয়েছে যে এটা ভবিষ্যতেও চলতে পারে। তাহলে এখানে প্রথমেই আগে নিয়ে আসবো সাবজেক্টকে আমি, আর এরপরে আমরা জানি যে হ্যাভ ব্যবহার করতে হয়। আই হ্যাভ বিন কী করছি, আমি পড়ছি, পড়ার ইংলিশ হচ্ছে রিড, আর আমরা বলেছি কন্টিনিউয়াসে যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। এবারে বলেছে কত ঘন্টা ধরে পড়ছি, 5 ঘন্টা ধরে, ধরার দরুন আমাদেরকে লিখতে হবে ফর, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে যে কাজ কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে, এখনও কিন্তু চলছে, তাই বলছে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স কেন ব্যবহার করলাম, কারণ বলে দিয়েছে থেকে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবারে চলে আসবো এর সাথে যদি একটা না যোগ করা থাকে, যেমন তুমি 5 ঘন্টা ধরে সাঁতার কাটছো না, যদি না থাকে কিচ্ছু ব্যাপার নেই, শুধুমাত্র হ্যাভ আর হ্যাজের পরে আমাদেরকে ইউজ করে দিতে হবে নট, বাস, আর কিচ্ছু নয়। তাহলে প্রথমেই আগে নিয়ে আসবো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ নট বিন কী করছে না, তুমি 5 ঘন্টা ধরে সাঁতার কাটছো না, সাঁতার কাটার ইংলিশ হচ্ছে সুইম, কিন্তু বলেছে মূল ভার্বের সাথে যোগ করতে হবে আইএনজি, তাহলে হয়ে গেল সুইমিং। ইউ হ্যাভ নট বিন সুইমিং ফর 5 আওয়ার্স, তুমি 5 ঘন্টা ধরে সাঁতার কাটছো না। এবার আসছি প্রশ্নবোধক বাক্য যদি হয়, জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যেমন বালকগুলো কি 1 ঘন্টা ধরে খেলা করছে, প্রশ্ন করছে। যদি বলতো বালকগুলো 1 ঘন্টা ধরে খেলা করছে, তাহলে আমরা লিখতাম বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার। এখানে আমাদেরকে কি যোগ করা হয়েছে, আর প্রশ্নবোধকের জন্য জাস্ট ভার্বটাকে আগে ইউজ করতে হবে। বালকগুলোর ইংলিশ হচ্ছে বয়েজ, তার আগে আমাদেরকে লিখতে হবে হ্যাভ দ্য বয়েজ বিন, কী করছে, খেলা করছে, প্লেয়িং, কত ঘন্টা ধরে খেলা করছে, ফর 1 আওয়ার, কোশ্চেন মার্ক। হ্যাভ দ্য বয়েজ বিন প্লেয়িং ফর 1 আওয়ার, বালকগুলো কি 1 ঘন্টা ধরে খেলা করছে। সেই সিমিলারলি যদি এর সাথে আমরা একটা নট যোগ করে দিই, যদি এটা নাবাচকেই থাকতো, বালকগুলো কি 1 ঘন্টা ধরে খেলা করছে না, তাহলে আমরা কি ব্যবহার করতাম, জাস্ট আমরা এখানে একটা নট যোগ করে দিতাম, হ্যাভ নট দ্য বয়েজ বিন প্লেয়িং ফর 1 আওয়ার। সেই জন্যই আমরা চলে আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ। আমি এর আর স্ট্রাকচার লিখিনি, কারণ এটার ব্যাপারটা এতদিনকে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে একটা জাস্ট নটের ব্যবহারের ব্যাপার। তাহলে আমি কি আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না, তাহলে হলো আমি কি আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি না, সাবজেক্ট হচ্ছে আমি। হ্যাভ নট আই বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, কোয়েশ্চেন মার্ক। এই হলো আমাদের প্রেজেন্ট টেন্সের 4টে স্ট্রাকচার। এইবার আমরা এগিয়ে যাব পাস্ট টেন্সের দিকে। পাস্ট টেন্সেরও সেই সিমিলারলি 4টে স্ট্রাকচারই রয়েছে, 4টে বিভাজন রয়েছে। প্রথমেই আমরা জেনে নেব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা আরেকটা নামেও রাখতে পারি, সিম্পল পাস্ট টেন্স। এটা সকলেই আমরা জানি। সিম্পল পাস্ট টেন্স মানে সাধারণ অতীতকাল।
অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বোঝালেই ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে স্কুলে গিয়েছিল, এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম সে স্কুলে যায়, সে স্কুলে যাচ্ছে, সবই ছিল বর্তমানে। কিন্তু এই যে যখনই আমরা এবারে ক্রিয়াপদ দিকে দেখছি, ভার্ব দিকে দেখছি, তখনই আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু বর্তমানে নেই, গিয়েছিল, মানে কাজ কিন্তু অতীতেই ঘটে গেছে, তাই এটিকে বলা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সে স্কুলে গিয়েছিল, এখানে স্ট্রাকচার খুবই সহজ। প্রথমেই আনতে হবে সাবজেক্ট, যে মূল ভার্ব থাকবে তার শুধুমাত্র পাস্ট ফর্ম ইউজ করে অবজেক্ট, বাক্যের বাকি অংশ থাকলে সেটি আমাদের লিখতে হবে। সে স্কুলে গিয়েছিল, সাবজেক্ট হচ্ছে সে। হি, যাওয়ার ইংলিশ আমরা সকলেই জানি গো, কিন্তু গো লিখলে চলবে না, গো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এর আমাদেরকে ইউজ করতে হবে পাস্ট ফর্ম। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তারা ফুটবল খেলেছিল, সকলেই বুঝতে পারছো সাবজেক্ট হচ্ছে তারা, দে। কি করেছিল, ভার্বকে প্রশ্ন করছি, খেলেছিল, প্লেড, দে প্লেড। কি খেলেছিল, ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। বিড়ালটি ইঁদুর মেরেছিল, কে কাজটা করেছিল, বিড়ালটি। দ্য ক্যাট কি করেছিল, মেরেছিল, কিল্ড, কিল তার পাস্ট ফর্ম কিল্ড। কি মেরেছিল, ইঁদুর। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। এবারে নেগেটিভে চলে আসি। নেগেটিভ মানে নাবাচক। এখানে পাস্ট টেন্সে নেগেটিভ করতে গেলে সিম্পল পাস্ট টেন্সের প্রথমেই আনতে হবে সাবজেক্ট, ডিড নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে মূল ভার্বের তো পাস্ট ফর্মে যেতে হয়, কিন্তু যদি আমরা ডিডে প্রশ্নটা যদি চলে আসে, যদি করা অর্থে বুঝাই অতীতকালে, তাহলে আমাদের ডিড নট বসিয়ে মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মে আনতে হবে। যেমন রনি স্কুলে যায় নাই, যদি বলতো যায়নি, তাহলে রনি স্কুলে যায় নাই, প্রথমে সাবজেক্ট রনি, যায়নি মানে ডিড নট। এবারে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, রনি ডিড নট গো মানে যায় নাই। কোথায় যায়নি, টু স্কুল মানে বিদ্যালয়। সে গতকাল আসেনি, আসেনি হচ্ছে আমাদের ভার্ব, সাবজেক্ট হচ্ছে সে। হি আসেনি, ডিড নট, আসা মানে কাজ করা, যাওয়া মানেও কাজ করা, তাই আমরা ডিড নট ইউজ করছি। তাহলে হি ডিড নট, আসার ইংলিশ কাম, মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ইউজ করছি, তার কারণ তার আগে আমরা ডিড ব্যবহার করছি বলে অলরেডি এটা পাস্ট টেন্সে চলে যাচ্ছি। হি ডিড নট কাম, কখন আসেনি, গতকাল, ইয়েস্টারডে। এবারে বলেছে রাম দুঃখী ছিল না, এখানে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে জাস্ট বলছে রাম দুঃখী ছিল না। ছিল অর্থে দুটো বিভার্ব ইউজ হয়, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। এখানে কিন্তু ডিড বা ডিডের কিন্তু ব্যবহার হবে না। তাহলে রাম was not sad, রাম দুঃখী ছিল না। প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে ডিডটা আগে চলে আসবে, আর যদি কোনো অর্থে ছিল অর্থে বোঝায় তাহলে সেটা ওয়াজটা বা ওয়্যারটা আগে চলে আসবে। তুমি কি বইটা কিনেছিলে, তাহলে প্রথমে ইউজ করব ডিড ইউ, মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কেনার ইংলিশ হচ্ছে বাই। ডিড ইউ বাই দ্য বুক, কোশ্চেন মার্ক। তারা কি গিয়েছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে তারা, তার আগে ডিড ব্যবহার করব, কারণ যাওয়া মানে কাজ করা, তাই ডিড ব্যবহার হচ্ছে। তাহলে ডিড দে গো, কোশ্চেন মার্ক। তাহলে এতদূর পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আর নেগেটিভ আর ইন্টারোগেটিভের স্ট্রাকচার। আজ আমরা এইটুকু পর্যন্তই জানবো, পরের ক্লাসে আমরা এর বিস্তারিত আরও আলোচনা করব।